বড় হয় আগে হলো দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে, এখন তো দুর্নীতির টাকা নাই। এই জন্য কিনতে পারতেছে। আপনারা নিজেরা অর্গানাইজ হইতে কিরকম সমস্যা, এইটা অনেক সময় আপনারা বলেন যে আইন শৃঙ্খলার পরিস্থিতি এইরকম, মানে আপনারা যদি সবাই সহযোগিতা করেন তবে কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতিটা উন্নতি হয়। আমার ওই ভাই গেল বন্ধু এই যে এই ভাই তো একটু আপনাকে অর্গানাইজ করে দিল, অর্গানাইজ হয় আপনারা কিন্তু মোটামুটিভাবে সবাই অর্গানাইজ হয়েছে। সব কিছুর ক্ষেত্রে নিজেরা যদি একটু ধৈর্য ধরি এবং নিজেরা যদি একটু ডিসিপ্লিনভাবে কাজ করি তবে কিন্তু সব কিছু কিন্তু সহজ। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা নিজেরাও করবেন এবং অন্যদেরও ঠিকভাবে চলা এবং রাস্তাঘাট মাঠঘাট হওয়ার কথা বলবো। স্যার, বিভিন্ন আপনি কাউন্টারগুলোতে ঘুরে দেখলেন অনেকে যাত্রীদের অভিযোগ আছে আপনি এরকম কোনো কিছু পেয়েছেন কিনা? আমি এখানে কিন্তু আপনাকে আমার খাদ্য ছিল কিন্তু একজনও কিন্তু কেউ বলে নাই যে বাড়তি ভাড়ার কথা, বাড়তি ভাড়া কেউ নেয় নাই। তো অনেকে বলছে যে টিকিট পাচ্ছেন না, যেহেতু বাস যেটা আসছে ওটা ফিরে আসে নাই, এই জন্য টিকিট পাচ্ছে না, কিন্তু বাড়তি ভাড়ার কথা কেউ বলে নাই। ভাড়া কিন্তু একটা বিষয় যে একই টিকিট অধিক মানুষের কাছে বিক্রি করা হচ্ছে, তারা ইন্টেনশনালি এটা বিক্রি করছে, এই বিষয়ে একই টিকিট অধিক এটাও কিন্তু আমি পাই নাই। যদি আপনারা পান আমাদের কাছে ধরা যায়, এটা মালিক সমিতির লোক আছে, তারপরে আমাদের সব আছে, তারপরে এদের পুলিশের ডিসি সব আছে, এদের আপনারা বলে দেন, তাদের ক্ষেত্রে আমরা অ্যাকশন তা এটা ক্ষেত্রে হয়তো ইয়ে থেকে সতর্কীকরণ বার্তা দিয়ে দিয়ে, বাট ওরকম কোনো মেজর ধরনের কোনো করোনা প্রকোপ নেই। তো এখন হয়তো অনেক সময় সর্দি কাশিতে দুই একটা হচ্ছে, আমি অস্বীকার করবো না, বাট ওরকম কোনো বড় ধরনের কোনো কি অবস্থা স্যার সেটা একটু বলেন, সেটা নিরসনের কি অবস্থা এবং এবার প্রপার ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, পর্যাপ্ত নেওয়া হয়েছে। তারপরেও ধরেন যে যেহেতু বৃষ্টি বাদলের সময় এইভাবে একটু কিন্তু যানজট হয় আমাদের দেশে, যেহেতু কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে, এই বৃষ্টি ইটে একটু কমে গেলে আমার মনে হয় না কোথাও কোনো অসুবিধা হবে। রাস্তাঘাট কিন্তু মোটামুটি ভালোই আছে। স্যার, আমরা বিভিন্ন সময় দেখেছি যে এরকম যাত্রীদের চাপ থাকলে দূরে কৃত্রিম সংকট তৈরি করা হয় বাস আটকে রেখে, এবারও কিন্তু যাত্রীদের সংকট তৈরি হয়েছে এবং এইটার সমাধান এইটা যেন না করতে পারে এই জন্য আমরা সজাগ আছি। এবং যেহেতু আপনি এই আমার আগেই বলে দিলেন, এই জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ। এই জন্য আমি আরো বেশি সজাগ হই। মানুষ টিকিট পাচ্ছে না সত্যি, এই জন্য যেহেতু হয়েছে সবাই ওই যেমন ধরেন যে কোরবানি হাটেও আজকে আগামীকালকে, কিন্তু গরু কিন্তু তৈরি আসছে অনেক আগে, কিন্তু আপনারও ওই সবাই আগে খালি দেখা যায়, যেহেতু বাড়িতে রাখতে ঝামেলা। তো আমাদেরও তো ওই টিকিটের চাপটা পড়তেছে 2 দিনে, আজকাল কালকে, এই জন্য তো একটু হবেই। আগে হলো দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে, এখন তো দুর্নীতির টাকা নাই, এই জন্য কিনতে পারতেছে। কিন্তু যাদের কাছে টাকা ছিল আমি তো নিরাপত্তা বাহিনীর প্রধান হিসেবে আমি তো ভালো দেখলাম আপনারা নিরাপত্তার ঘাটতি আছে কিনা, উপদেষ্টা মহোদয় এখানে জায়গার নিরাপত্তার কোনো ঘাটতি আছে কিনা, জায়গার জন্য আলাদা টাকা রাখা হয় জায়গার জন্য। ওই এটা ওই মিটিং এর সময় বলা হয়েছিল, এটা ক্ষেত্রে আমরা বলছি জায়গার জন্য আলাদা ভাড়া নিতে হবে। এই যে এবার না নিচ্ছে, গতকালকে অভিযোগ করছে, এই যে জানানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে, যদি ব্যবস্থা না নেয় তো ওনারা এক্সট্রা ব্যবস্থা নেবে। বাহিনী কিন্তু বালি ফেলাইলে ক্রেতা বিক্রেতাদের জন্য ভালো হইতো, বালি ফেলাইলে এখন কাদার সৃষ্টি হয়েছে। না ভিতরে কাদা, ভিতরে কাদা।